হ্যালো, ওয়েলকাম ব্যাক টু বিনোদ অন। প্রত্যেকবারের মতো এবারও আপনাদেরকে অনুরোধ করব, ভিডিও শুরু করার আগে বিনোদনকে কিন্তু অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিন। কারণ আপনারা জানেন যে টলিউডের যে কোনো গসিপ, যে কোনো ছবির আপডেট পেতে বিনোদনকে কিন্তু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করা ইজ মাস্ট। তো আজকে বেশি সময় নেব না, আজকে ভিডিও শুরু করব যে মানুষটাকে নিয়ে। সেই মানুষটা হচ্ছে বুম্বাদা দেবদা পর আমাদের বাংলা ইন্ডাস্ট্রির অন্যতম এক সুপারস্টার। কে বলুন তো? ভিডিও ট্যাগলাইন দেখেই আপনারা বুঝতে পেরে গেছেন আজকে কাকে নিয়ে কথা বলছি। ইয়েস, নান আদার দেন আমাদের প্রিয় সুপারস্টার জিদ্দাকে নিয়ে। তো আমরা জানি যে জিদ্দার নতুন ছবি বুমেরাং ইতিমধ্যে রিলিজ করে গেছে আপনাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে, এবং রমরমিয়ে ব্যবসা করছে আমাদের বুমেরাং। তো সেটা নিয়ে দর্শক হলে এবং জিৎ ফ্যানদের মধ্যে উন্মাদনা কিন্তু তুঙ্গে। আপনারা হয়তো জেনে থাকবেন যে বুমেরাং কিন্তু একটা সায়েন্স ফিকশন ছবি। একটা খুব সুন্দর একটা প্রচেষ্টা করা হয়েছে ছবির মধ্যে কমেডি আছে, ইমোশন আছে, ড্রামা আছে, বাট সব কটা জিনিসই কিন্তু খুব সুন্দরভাবে মেনটেন করে সাজানো হয়েছে। সব কটা জিনিস কিন্তু নিখুঁত হাতে করা হয়েছে। মানে এখানে যদি বলি আমি, এখানে যারা যারা কাজ করছে, যেমন খরাজ দা আছে, রজতপ দা আছে, বিশ্বনাথ দা আছে, এবং তার পাশাপাশি সৌরভ দা আছে, এবং জিদ্দা তো আছেই। তার অপোজিটে আমরা দেখতে পাচ্ছি রুক্মিণী মৈত্রকে। প্রত্যেকে কিন্তু তাদের নিজেদের চরিত্র দারুণভাবে এখানে প্লে করেছে, এবং ছবির প্রত্যেকটা জায়গা নিখুঁতভাবে এডিটর কেটেছেন। সবকটা জায়গা কিন্তু সবকটা সিনে কিন্তু একটা মানে বোঝাচ্ছে। বাংলা কিন্তু এর আগে কখনো কোনো সেই অর্থে সায়েন্স ফিকশন ছবি আমরা দেখিনি। এটা তার মধ্যে একটা অন্যতম। আমরা বিভিন্ন সময় আমরা দেখতে পেয়েছি বলিউডে বা সাউথের ছবিতে এরকম সায়েন্স ফিকশন, বাট বাংলাতে এটা কিন্তু ফার্স্ট টাইম। এবং এটা কোনো মতেই কিন্তু বোঝা যাচ্ছে না যে এটা একটা খুব কম বাজেটের ছবি, একটা মানে খুব কম টাকা পয়সা নিয়ে, বাজেট নিয়ে ছবিটা তৈরি করা হয়েছে। এটা কিন্তু একবারেই বোঝা যাচ্ছে না, কারণ ছবিটা কিন্তু ছবিটা আমাদের গ্র্যান্ডার রয়েছে। একটা খুব বড় স্কেলে ছবিটা শ্যুট করা হয়েছে। সব মিলিয়ে কিন্তু বুমেরাং এই মুহূর্তে খুব দারুণভাবে প্রত্যেকটা দর্শকের মনে, প্রত্যেকটা বাঙালি দর্শকের মনে কিন্তু জায়গা করে নিয়েছে। যারা ভেবেছিল যে বুমেরাং চলবে না বা কারোর ভালো লাগবে না, কিন্তু তারাই বুমেরাং দেখতে যাচ্ছেন, হল ভরাচ্ছেন। প্রত্যেকটা মানুষ বুমেরাং নিয়ে ভালো কথাই বলছে। আর জিদ্দার এই একটা প্রয়াস কিন্তু বলা যায় খুব দারুণ একটা উদ্যোগ নিয়েছে জিদ্দা। আমরা জিদ্দাকে বারংবার দেখে এসেছি একটা মার্চো অ্যাকশন হিরোর ভূমিকায়। দেবদা যেখানে আছে, আমরা দেবদাকেও দেখেছি একটা সময়ের পর, যেখানে সে মার্চো অ্যাকশন হিরো ইমেজ, সেখান থেকে সে ট্রান্সফার করেছেন, বিভিন্ন চরিত্রে নিজেকে ফুটিয়ে তুলেছেন। এই ক্ষেত্রে কিন্তু জিদ্দা খুব সুন্দরভাবে নিজেকে ট্রান্সফর্ম করেছেন, খুব সুন্দরভাবে নিজের চরিত্রটাকে ফুটিয়ে তুলেছেন। কারণ বাদবাকি সময় জিদ্দাকে আমরা যেরকম একটা কমার্শিয়াল হিরো, একটা মার্চো লুকে আমরা দেখে অভ্যস্ত আমরা জিদ্দাকে, কিন্তু সেখানে কিন্তু মানে বুমেরাঙে বিশেষত এই জিদ্দাকে কিন্তু আমরা একদমই দেখতে পাবো না। এইখানে আমরা জিদ্দাকে দেখতে পাবো একদম একটা অন্য চরিত্রে। মানে দেখে বোঝাই যাচ্ছে এই ছবিটার সাথে এই চরিত্রটা প্রত্যেকভাবে খুব সুন্দরভাবে পোর্ট্রেট করেছে জিদ্দা, এবং তার সাথে অবশ্যই রুক্মিণী তো আছেই। তো সব মিলিয়ে বুমেরাং কিন্তু খুব ভালোভাবে চলছে আপনাদের নিকটবর্তী সিনেমা হলে। প্লিজ যান এবং বুমেরাং দেখুন, আর অন্যকে দেখতে বলুন। আর এরকম ছটপট বাংলার ছবির যে কোনো নিউজ পেতে কিন্তু বিনোদনকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।